গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন বাদে একটু সমস্যা ছিল বলে এতদিন ভিডিও বানাইনি। আর আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরা সবাই ভালো আছি আর সুস্থ আছি। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন এটা চাউমিনটা ভেজালাম, চাউমিনটা খাবে হচ্ছে মেয়ে আর ছেলে। আর আমি রাত্রে আমি যে খাবারটা বানাবো সেটা আমার মেয়ে খায় না, ওর জন্য চাউমিন ভেজালাম। কি বানাবো বলো তো? আজকে ইডলি। আচ্ছা চলো আগে মেজারমেন্টগুলো তোমাদেরকে বলে দিই। দেখো আমি এই কাপের মেজারমেন্ট করে 1 কাপ সুজি নিলাম, একদম 1 কাপ। তারপর নিলাম 1 কাপ দই, একদম ওই মাপেরই, ঠিক আছে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। আর এক হাতে ক্যামেরা ধরতে মিক্স করা যায় না, আমি ক্যামেরা রেখে মিক্স করে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। আর ওই কাপেরই মেজারমেন্ট করে 1 কাপ জল নিয়েছি, ওটা আস্তে আস্তে মেশাতে থাকবো, ঠিক আছে। দেখো, আর চাউমিনটা কিন্তু মেয়ে বানাবে, আমি সব কিছু রেডি করে রাখবো, ও বানাবে ইডলিটা, তারপর আমি বানাবো, ঠিক আছে। দেখো এখানে একদম মেশানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার এটা আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো, ঠিক আছে। চলো পরের এটা বানিয়ে নিই, সেটা হচ্ছে চাটনি। বাদামটাকে এখানে ভালো করে শুকনো খোলায় একটু নেড়ে নেবো, নিয়ে তারপর এটাকে মিক্সার মেশিনে পেস্ট করব। আর এখানে দেখো চাউমিন কিন্তু ভিজিয়ে জল ছেঁকে নিয়েছি। চলো চাটনিটা বানিয়ে ফেলি। আর দিয়ে দিলাম একটুখানি তেঁতুল। আর জানো তো বন্ধুরা, আমি জানি না কী করে আমার ভিডিও অনেকটা এখান থেকে বাদ চলে গেছে, ডিলিট হয়ে গেছে। আমি এই চাটনিটাতে না 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, শুকনো লঙ্কা দিয়েছি, 2 কোয়া রসুন দিয়েছি, এত কিছু দিয়েছি, নুন দিয়েছি। এগুলো না আমি আর পাচ্ছি না ভিডিওটা, ওই জন্য আমি তোমাদের মুখে বলে দিলাম, ঠিক আছে। আর এই চাটনিটা তোমরা আরও জল দিয়ে পাতলা করতে পারো, কোনো অসুবিধে নেই। আমি এইভাবেই করেছি, আর ওগুলো বাদ চলে গেছে তাই আমি মুখে বলে দিলাম। আর চাটনিটা বানানোর পরে এটাকে আমি এখন চাপা দিয়ে রেখে দেবো, এখন এর আর কোনো কাজ নেই। এবার মেন হচ্ছে ইডলিটা বানানো, ঠিক আছে। চলো দেখো। আর এখানে কিন্তু আবার কড়াটা চাপিয়ে দিলাম, দিয়ে আমি জলটা এখানে গরম হতে দেবো। জলটা গরম হোক, ততক্ষণ এখানে যে ব্যাটারটা তৈরি করেছি চলো ওটা দেখবো। তার আগে যেটাতে ইডলিটা বানাবো, এইটা ইডলি স্ট্যান্ড আমি অ্যামাজন থেকে কিনেছি, ঠিক আছে। আমি ইডলি স্ট্যান্ডটা কিনেছি, আগেও আমি ইডলি কিন্তু বানিয়েছি, সেটা হচ্ছে ওই ফুটো ফুটো থালা থাকে, ওর মধ্যে ছোট ছোট বাটি রেখে আমি বানিয়েছি। আর এই প্রথম আমি ইডলি স্ট্যান্ডে বানাবো। আর এখন দিয়ে দিলাম খাবার সোডা, তোমরা কিন্তু মনে করলে ইনোও দিতে পারো। আমি খাবার সোডা দিয়ে দিলাম, কারণ আমার ঘরে খাবার সোডা ছিল। দিয়ে খাবার সোডা সঙ্গে সঙ্গে এটা মেশাবো, মিশিয়ে ভালো করে মিক্স করব খাবার সোডা দিয়েই এটা এর মধ্যে ভালো করে ইডলি স্ট্যান্ডে তেল মাখিয়ে নেব। তারপর আমি ব্যাটারটা এর মধ্যে দেবো। অনেক আগে কিন্তু খাবার সোডা দেবো না, ঠিক আছে। যখন এটা মানে বানানোর পুরো মুভমেন্ট একদম সময় চলে আসবে, তখন আমি খাবার সোডাটা দিয়ে মিশিয়ে নেব। দেখো এখানে আমি তেলও মাখিয়ে নিয়েছি। চলো এবার ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিই প্রত্যেকটাতে। আর যেটা বলছিলাম, ওই চাউমিনটা তো মেয়ে বানাবে, আমি আলু কেটে দিয়েছি, পেঁয়াজ কেটে দিয়েছি, সেরকম কিছু চাউমিনে দেবে না, সিম্পলভাবে একদম বানাবে, ও খাবে, ছেলেটা হয়তো একটু খাবে। আর ছেলেটা আলু দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে সন্ধেবেলা, ও বললো আজ ও খায় না কোনো দিন, আজকে খেয়ে নিয়েছে, বললো খাবো, ওকে মেখে খাইয়ে দিয়েছে, আর একটু হয়তো চাউমিন খাবে। আর আমি আর তোমাদের দাদাভাই আজকে ইডলি খাবো। দেখো এইভাবে আমি দিয়ে নিচ্ছি। আর ভিডিওটা তো এটা আগের দিন করা, পরের দিন কিন্তু আমি বললাম যে ছেলে ইডলি খায় না, সকালবেলা কিন্তু আমার ছেলে ইডলি খেয়েছে সস দিয়ে, 2টো ইডলিও খেয়েছে। তার মানে বুঝে গেলাম যে ও খাবে, খালি আমার মেয়ের পছন্দ নয়। যাকে ভালো, ইডলিটা খাওয়া তো ভালো, কেন এতে অনেকটা সুজি থাকে, টক দই থাকে, এটা শরীরের পক্ষেও ভালো। ও আমার ছেলে খাচ্ছে দেখে আমি একটু খুশি হলাম। আর দেখো এইভাবে আমি সাজিয়ে নিয়েছি, নিয়ে এবার এই ইডলি স্ট্যান্ডটাতে 9টা ইডলি হবে, ছোট সাইজের 9টা ইডলি হবে। আর আমি একদম এর মধ্যে সাজিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি এটাকে স্টিম করতে দিয়ে দেবো। 20 মিনিট মতো স্টিম হবে। তারপর ততক্ষণ আমি একটুখানি দেখি ওদিকে একটু ফোন টোন ঘাঁটি গিয়ে, তারপর আবার এসে দেখবো। ও না, ছেলেকে চাউমিন খাওয়াতে হবে, তো চলো একটু ওকে চাউমিনটা খাইয়ে আসছি। আর দেখো এখানে টাইম হয়ে গেছে, এই দেখো ইডলি হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে, চলো তাহলে এগুলোকে আমি নামিয়ে নিই থালার মধ্যে।
আবার সেই প্রবলেম আর কি, এক হাতে ক্যামেরা ধরে এটাকে কখনোই তোলা যাবে না। চলো ক্যামেরাটা রেখে, ফোনটা রেখে আমি এগুলো নামিয়ে আবার আসছি। এই দেখো আমি সব কটা নামিয়ে নিয়েছি, একটু আটকায়নি, একটুও ডিস্টার্ব হয়নি, সব সুন্দরভাবে খুলে গেছে। আমি এগুলো নামিয়ে নিয়েছি। আর বাকি যে ব্যাটারটা আছে ওটা আবার দ্বিতীয়বার আবার চাপাবো স্টিমে। চলো ওটাকে রেডি করে নিই। এই দেখো, কিন্তু কি বলো তো, দ্বিতীয়বার যে আমি ইডলি এই ব্যাটারটা দিলাম একটু ভর্তি ভর্তি হয়ে গেছে। কেন বলো তো, ওই একটুখানির জন্য আমি তো আর তৃতীয়বার করবো না, ওই জন্য একটু গুছুবু হয়ে গেছে। আর তার জন্য একটু শেপের গন্ডগোল হয়েছে। টেস্ট ওটাই আছে, একটু শেপটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে। দেখো একটু বড় বড় হয়েছে, কিছু করার নেই। এটা একটু বেশি স্পঞ্জি হয়েছে, দেখো কত সুন্দর। আর টেস্ট কিন্তু খুব ভালো হয়েছে। অনেক দিন বাদে ভিডিও দিলাম বন্ধুরা, তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো। আর যদি তোমাদের ভালো লাগে ইডলি বানানোটা, তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করো কেমন হয়েছে। ঠিক আছে? খেতে খুবই ভালো হয়েছে, আমাদের তো ভালোই লেগেছে। চলো তোমাদের দাদাভাইকে খাওয়াই। তোমাদের দাদাভাইয়ের মুখ থেকে নিজেরাই তোমরা শুনে নেবে। চলো, আর আমি ভিডিওটা কিন্তু এখানেই শেষ করবো। হ্যাঁ বলবে না, চলো, টাটা বাই বাই, গুড নাইট। আর তোমাদের দাদাভাইয়ের মুখে শুনে নাও কেমন ঠিক আছে? হয়েছে। কোনটা দিয়ে খাবে, চাটনি না সস? হ্যাঁ